প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশিস কুমার হাওলাদার, সহকারী শিক্ষক, আমরাগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকের তোমাদের সামনে দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি মজার গ্রামার কমপ্লিটিং সেন্টেন্স, এটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে সকলে বাসায় অবস্থান করতেছো, সামাজিক দূরত্ব মেনে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা সকলে জীবনযাপন করতেছো। আশা করি সকলে সুস্থ আছো। আজকের আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, দশম শ্রেণী। কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে তোমরা জানো যে এসএসসি পরীক্ষায় তোমাদের 5টি কমপ্লিটিং সেন্টেন্স আসবে এবং 5টি কমপ্লিটিং সেন্টেন্স তোমাদেরকে পূরণ করতে হবে, 5 মার্ক থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য তোমাদেরকে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্সের তোমরা কখনো না বুঝে বা মুখস্থ করে কমপ্লিটিং সেন্টেন্সের উত্তর করার চেষ্টা করবে না। তোমরা চেষ্টা করবে বারবার প্র্যাকটিস এবং অনুশীলন, প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু তোমরা এটি আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলে দীর্ঘস্থায়ী হবে। তো কমপ্লিটিং সেন্টেন্স করার যে কতগুলো মূল যে নিয়ম, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। শূন্যস্থানে উপযুক্ত ক্লোজ, ক্লোজ অর্থ বাক্যাংশ। তোমরা জানো ক্লোজ বাক্যাংশ, অর্থাৎ শূন্যস্থানে উপযুক্ত ক্লোজ বা বাক্যাংশ বসিয়ে সেগুলো এমনভাবে কমপ্লিট করতে হবে যেন কমপ্লিটেড সেন্টেন্সটি অর্থপূর্ণ এবং যুক্তিসঙ্গত হয়। তোমরা জানো ক্লোজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রিন্সিপাল ক্লোজ যে ক্লোজের বা বাক্যাংশের একটি মাত্র সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং ওই বাক্যাংশটি অন্য বাক্যাংশের সহযোগিতা ছাড়াই নিজে অর্থ প্রকাশ করতে পারবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এবং সাবঅর্ডিনেট ক্লোজ এরও একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু মূল সেন্টেন্সের ছাড়া এই সাবঅর্ডিনেট ক্লোজ অর্থ প্রকাশ করতে পারবে না। প্রতিটি সেন্টেন্স একাধিক যুক্তিযুক্ত সেন্টেন্সের মাধ্যমে পূরণ করা যেতে পারে। যেমন একটা সেন্টেন্স একাধিক যুক্তিযুক্ত সেন্টেন্স দ্বারা পূরণ করতে পারো। যেমন আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই হি ইজ অ্যাবসেন্ট, কেন সে অনুপস্থিত। অর এখানে তুমি দিতে পারো আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ, আমি জানি না তার নাম কি। আবারও অন্য আরেকটি দিতে পারো আই ডোন্ট নো হাউ ইজ হি, সে কেমন বা সে কেমন আছে। সো একটা কমপ্লিটিংয়ের তোমরা কিন্তু দেখো যুক্তিযুক্ত এবং অর্থপূর্ণ একাধিক সেন্টেন্স দ্বারা তোমরা এটা পূরণ করতে পারো। প্রথম অথবা পরের অংশের অর্থ অবশ্যই বুঝতে হবে। কমপ্লিটিং করতে হলে ওই সেন্টেন্সের প্রথম অংশ অথবা যদি পরের অংশ দেওয়া থাকে, যে অংশই দেওয়া থাকুক, উভয়ের অর্থ কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। প্রথম অংশে কোন টেন্স আছে সেটাও খেয়াল রাখতে হবে, অথবা পরের অংশে কোন টেন্স আছে সেগুলো খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থীরা, আজকের আমরা আমাদের কয়েকটি কমপ্লিটিং নিয়ে আলোচনা করব এবং এর রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো কমপ্লিটিং এর প্রথম যে উদাহরণটা আমরা দিচ্ছি, দেখো, হি স্পোক অ্যাজ ইফ, সে কথা বলেছিল যেন। তো অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স করতে হলে অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যে টেন্স থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। তাহলে দেখো, হি স্পোক অ্যাজ ইফ, সে কথা বলেছিল যেন। হি হ্যাড বিন যেন সে পাবে। এরকম তুমি আরও অন্য যুক্তিযুক্ত সেন্টেন্স দ্বারা, অর্থসঙ্গতিপূর্ণ সেন্টেন্স দ্বারা এবং টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের গঠন ব্যবহার করে নতুন সেন্টেন্স করব। পরের আমরা যে উদাহরণ দেব, এখানে আছে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভ। আনলেস যদি না, আনলেস দ্বারা যদি না, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে অধ্যয়ন, যদি না তুমি মনোযোগ সহকারে অধ্যয়ন করো, অর্থাৎ তুমি যদি মনোযোগ সহকারে অধ্যয়ন না করো,
তো পরের অংশ আনলেস যুক্ত সেন্টেন্সে পরের অংশ সঙ্গতিপূর্ণ একটি সেন্টেন্স দিতে হবে। তাহলে তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা না করো তাহলে পরের অংশ কী হতে পারে, যে ইউ কি দেওয়া যায়, ইউ উইল নট গেট গুড রেজাল্ট, ইউ উইল নট গেট গুড রেজাল্ট। আর তুমি আরো দিতে পারো যে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি you will not succeed. You will not succeed. তাহলে তুমি সফল হতে পারবে না। তুমি বিভিন্ন ধরনের সঙ্গতিপূর্ণ ওয়ার্ড দিয়ে তুমি করতে পারবে। এর পরের যে উদাহরণটা আমরা করব, make, দেখো make proper use of time, lest, অর্থাৎ make proper use of time, সময়ের সঠিক ব্যবহার করো, lest না হলে, অর্থাৎ lest একটি নেগেটিভ ওয়ার্ড, lest দ্বারা বোঝায় পাশে ভয় হয় এমন। সো তুমি মেক প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করো, লেস্ট না হলে কি হবে, লেস্ট নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ লেস্ট যুক্ত যে অংশে সেখানে কখনোই নট ব্যবহৃত হবে না, কারণ লেস্ট দ্বারাই নেগেটিভ বোঝায়। তো মেক প্রপার ইউজ অফ টাইম, সঠিক সময়ের সঠিক ব্যবহার করো, লেস্ট। তো লেস্টের পরের অংশটা তোমরা অবশ্যই শুড অথবা মাইট, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট দিয়ে পাবে। তাহলে মেক প্রপার ইউজ অফ টাইম, লেস্ট ইউ should fail, তুমি ফেল করবে, অথবা you will not get good result। তো একাধিক অর্থসঙ্গতিপূর্ণ সেন্টেন্স দ্বারা তোমরা পূরণ করতে পারো। পরের উদাহরণটা যদি দেখি, এবার প্রথম অংশ যদি শূন্যস্থান থাকে এবং এরপরে যদি থাকে উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই অ্যাচিভড, তো এভাবে যদি থাকে ডট 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 অথবা ড্যাশ শূন্যস্থান প্রথমে, উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আমাদের অর্থ বুঝতে হবে উই অ্যাচিভড আমরা অর্জন করেছি, আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা। তাহলে প্রথম অংশ কী হতে পারে, আমাদের স্বাধীনতা আমরা কখন অর্জন করেছি। তো একটা সময়, আমাদের কাছে প্রশ্ন আছে সময়টা চাচ্ছে আমরা কখন আমাদের স্বাধীনতা অর্জন করেছি, ইন 1971, 1971 সালে। In 1971 we achieved our independence। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুলসের বাইরেও আমরা কিন্তু অর্থ বুঝে তারপরে কিন্তু আমরা ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে পারি। এছাড়াও কিছু ফ্রেজ বা প্রবাদ রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স আমরা কমপ্লিট করতে পারি। আমরা কয়েকটি ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো আরও তোমাদেরকে অনেক ফ্রেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর আমরা কয়েকটি ফ্রেজ নিয়ে আলোচনা করি। danger comes, এটা একটি ফ্রেজ আমরা জানি, danger comes। তো আমরা জানি danger comes when danger is fear, danger comes when danger is fear, F-E-A-R, danger is fear, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। আসলে এরই প্রবাদ হচ্ছে ড্যাঞ্জার কামস হোয়েন ড্যাঞ্জার ইজ ফিয়ার, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। তো আমাদেরকে এই প্রবাদ জানতে হবে। প্রবাদের এক অংশ যদি দেওয়া থাকে, বাকি অংশটা তোমরা যদি জানো তাহলে বাকি অংশটা তোমরা পূরণ করবে। এর জন্য কিন্তু অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার মুখস্থ করা যাবে না।
পরের সেন্টেন্সটা যদি আমরা করি, ইট ইজ ইন্ডাস্ট্রি। ইট ইজ ইন্ডাস্ট্রি। তাহলে আমরা একটি প্রবাদ জানি যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমরা যদি সেটি জানি, ইন্ডাস্ট্রি, ইট ইজ ইন্ডাস্ট্রি দ্যাট ইজ দি কি টু সাকসেস। ইট ইজ ইন্ডাস্ট্রি দ্যাট ইজ দ্য কি টু সাকসেস। এটা হয় পরিশ্রম, দ্যাট ইজ দ্য কি টু সাকসেস, যা সৌভাগ্যের চাবিকাঠি। তো আমাদেরকে অর্থ অনুসারে কিন্তু এবং প্রবাদ ব্যবহার করেছি আমরা এখানে। পরবর্তী সেন্টেন্সে যদি দেখি, দেখো, ফলস আর থিক। ফলস আর থিক। হোয়ার, আমরা এটাও জানি, এটাও একটা প্রবাদ। ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। অর্থাৎ যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। এর জন্য আমাদেরকে কিন্তু আমাদের এই প্রবাদগুলো জানতে হবে। এছাড়া আমরা এরপরে আর একটা রুলস আমরা দেখি। যেমন হ্যাড ইউ forbidden তো আমরা জানি হ্যাড যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে যদি কমপ্লিটিং করতে হয় তাহলে পারফেক্ট কন্ডিশনাল নিয়মে করতে হবে। আমরা জানি যে কন্ডিশনাল 3 প্রকার: প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল এবং পারফেক্ট কন্ডিশনাল। তো হ্যাড যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিটিং করতে হলে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ তিনটার একটি হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সো হ্যাড ইউ ফরবিডেন মি, তুমি যদি আমাকে ক্ষমা করতে, আই would not have done it, আমি এটা করতাম না। তুমি যদি আমাকে ক্ষমা করতে, আমি এটা করতাম না। তোমরা এই ধরনের আরো যুক্তিযুক্ত সেন্টেন্স দিয়ে পূরণ করতে পারো। এরপরে আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেটি ইট ইজ এ লং টাইম সিন্স। ইট ইজ এ লং টাইম সিন্স, ইট ইজ টাইম, ইট ইজ লং টাইম, এই জাতীয় সেন্টেন্সে যদি আমরা কমপ্লিটিং করতে হয় তাহলে আমরা পরের অংশটা অবশ্যই লং টাইম, টাইম এটা হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ইজ এ লং টাইম সিন্স উই মিট হিম, আমরা তার সাথে সাক্ষাৎ করেছি। অনেক সময় হয়ে গেছে, দীর্ঘ সময় হয়েছে আমরা তার সাথে সাক্ষাৎ করেছি। তো এভাবেই আমাদেরকে রুলসগুলো অনুধাবন করে এবং বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এবং ফ্রেজগুলো আয়ত্ত করে তারপরে আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। কোনো অবস্থাতেই মুখস্থ করা যাবে না। এবং আশা করি তোমরা বাড়িতে বসে তোমাদের পাঠ্য বইগুলো ভালো করে অধ্যয়ন করবে এবং তোমরা সাবধানে থাকবে, তোমরা সাবান দিয়ে হাত ধোবে, তোমরা সামাজিক দূরত্ব মেনে চলবে এবং আশা করি যখন করোনা ভাইরাস শেষ হয়ে যাবে তারপরে সকলেই তোমরা আবারও বিদ্যালয়ে ফিরে আসবে এই আশাবাদ রেখে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।